জাস্ট অপূর্ব একটা বিচে এসেছি, দারুণ, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, প্রচুর লোকজন। হাই, কেমন লাগছে জলের নিচে? কেমন? এখান দিয়ে একটা দৃশ্য দেখাচ্ছি, দেখো, মানে দূরের জলটা নীল হাফ জল, আর হাফ জল এরকম স্কাই ব্লু। উফ, মানে এত অসাধারণ লাগছে, অপূর্ব অপূর্ব। পেছনটা দেখো একবার, মানে অসাধারণ দৃশ্য। মানে এখানে এসে মানে সার্থক সার্থক। এত সুন্দর মানে বিচ এর আগে মানে থাইল্যান্ড ছাড়া কোথাও পাবে না। তারপর ফুকেট ক্রাবিতে এত সুন্দর অপূর্ব বিচ, মানে অসম্ভব। দারুণ লাগছে, দারুণ দারুণ এনজয় করছি। তোমরাও যদি আসতে চাও বা থাইল্যান্ড প্ল্যান বানাতে চাও তাহলে কিন্তু তাড়াতাড়ি প্ল্যান বানাতে হবে। এখানে আসলে মানে জাস্ট মানে চুমু স্বর্গ, এক টুকরো স্বর্গ। মানে চারপাশটা এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ভিউ, মানে এসে মনটা এত ভালো হয়ে গেছে, মানে জাস্ট বলতে পারছি না। দারুণ দারুণ, শুধু জাস্ট কিচ্ছু না, চোখ বন্ধ করে সিন সিনারি তোলো আর প্রচুর প্রচুর ছবি ভিডিও তুলবে। দেখবে অবশ্যই ছবি ভিডিও তুলবে, কারণ ওটাই স্মৃতি। ওটাই যখন পরে দেখবে তখন কিন্তু মন জুড়িয়ে যাবে। এটা দেখেই মানে মনটা ভালো হয়ে যাবে যে আমরা এখানে গেছিলাম, এই স্মৃতিটা সারা জীবন থেকে যাবে। এই যে পোডা আইল্যান্ড, আবারও আরেকটা থাইল্যান্ডের সিরিজ নিয়ে চলে এসেছি। আজকে থাইল্যান্ডে আমাদের দ্বিতীয় দিন। তো সেকেন্ড ডেতেও আমরা তো ছিলাম ক্রাবিতে, আর ক্রাবিতে আজকে আমাদের ট্যুর ছিল 4 আইল্যান্ড, যার মধ্যে প্রথমেই ছিল প্রানাং কেভ বিচ, চিকেন আইল্যান্ড, পোডা আইল্যান্ড, টাও আইল্যান্ড। এইগুলো একদম ঠিক ধরেছো, এই আইল্যান্ডেই কিন্তু হয়েছিল সেই বিখ্যাত বলিউড কাহনা প্যার হে শুটিং। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে হারিয়ে যাবে, কথা দিলাম। তো চলো শুরু করা যাক। আমাদের হোটেল থেকেই সকাল সকাল চলে এসেছিল এই গাড়িগুলো আমাদের পিক আপ করতে। টাইম দেওয়া ছিল একদম 7 সকালে। ব্রেকফাস্ট করে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। সকলকে নিয়ে দেখো এই বিচের পাড় ধরে আমরা চলে এসেছি আওনাং বিচ। এখান থেকে আমাদের জার্নি শুরু হবে। এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট অফিসগুলো থাকে, যেখান থেকে তোমরা এই আইল্যান্ডের ট্যুরটা বুক করে নিতে পারবে। আমরা যেহেতু একটা ট্রাভেল এজেন্সির সাথে এসেছিলাম, তাই আমাদের এগুলো সব আগে থেকেই বুক করা ছিল। এখানে এসে আমাদের ওই মিনিমাম রুলস রেগুলেশন গুলো বলা হলো, আর সবাইকে এইরকম একটা ব্যান্ড দেওয়া হলো। বলা হলো ওই ব্যান্ডটা যেন সবার কাছে থাকে, তাহলে কোন বোর্ডটা আমাদের সেটা আমরা জানতে পারবো। এটা যদি আবার হারিয়ে যায়, এখানে আবার মোটা অঙ্কের একটা টাকা ফাইনও দিতে হবে। তো এই আওনাং বিচেই চলে এসেছিল আমাদের লং টেল বোট, আর এই লং টেল বোটে করে আমাদের একটার পর একটা আইল্যান্ড গুলো ঘুরিয়ে দেখানো হবে। দিনের দিন এসেও এখানকার যে কোনো লোকাল এজেন্সি থেকেই তোমরা কিন্তু এই আইল্যান্ড ট্যুরটা বুক করতে পারবে। এখানে এসে দু একটা এজেন্সির সাথে কথা বলে যাচাই করে নিতে পারো। টাকা পয়সাটা খুব একটা ওঠানামা করে না, ওদের প্রাইস মোটামুটি একই থাকে। তো তোমরা সেই হিসাবে নিজেরা কথা বলে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আর দেখো আমরা কথা বলতে বলতে সবাই কিন্তু এই লং টেল বোটে উঠে পড়েছি। ওঠার পরেই প্রত্যেককে সেফটির জন্য প্রথমেই একটা করে লাইফ জ্যাকেট দিয়ে দিল। তো সেগুলো আমাদের আগে পরে নিতে হলো। তারপর আমাদের জার্নি স্টার্ট হলো। আমাদের বোট ছাড়বে এক্ষুনি। মামা, বোট ছাড়বে এক্ষুনি। বোটে উঠেই তো আমি ভীষণ খুশি হয়ে গেলাম, কারণ চারপাশের যা দৃশ্য দেখতে পাচ্ছিলাম। এইবার এই নীল জলরাশির মাঝখান দিয়ে আমরা যাব একটার পর একটা আইল্যান্ডে। যাওয়ার আগে আমাদের সমস্ত রেস্ট্রিকশন গুলো দেখো আমাদের বলে দিচ্ছিল। Good morning again. Let's me introduce myself. My name is Peter Don. My name is Don. Today we are going to for island trip by long tail boat. First stop, right near beach or Padang Cave. First stop, maybe 15 minutes to get there. And the second trip today swimming. We are swimming at Padang Island. And after that we are stop at Padang Island for eating lunch. Okay, when we finish the Padang Island, Chicken Island. At Chicken Island we just stop at the beach. We already sightseeing and photo from the boat. And we are last stop at Top Island, Top or Chup Island. Today we are stop by place for Island. Okay, on the boat. এখান থেকে বলা হলো যে আমাদের কোন আইল্যান্ডে কতক্ষণ টাইম দেওয়া হবে, আর সমস্ত ড্রিঙ্কিং ওয়াটার ওরা এখানে ওদের সাথে ক্যারি করছে। মাঝে মাঝে স্ন্যাক্সে বিভিন্ন ধরনের ফ্রুটসও দিচ্ছিল, আর লাঞ্চও এই প্যাকেজের সাথে ইনক্লুড ছিল, যেটা ওরা এক এক সময় এক একটা আইল্যান্ডে করায়। তো এগুলো সমস্ত কিছু কিন্তু ওদের কাছেই ছিল। আমি তো সমস্ত আইল্যান্ডে যাওয়ার আগেই বোটে উঠেই পাগল হয়ে গেছি, কারণ চারপাশের দৃশ্যটা এতটাই অপূর্ব সুন্দর লাগছে।
তো এই যে দেখো কথা বলতে বলতে আমরা ফার্স্ট আইল্যান্ডে পৌঁছে গেছি। আমাদের বোট একদম স্লো করে দিয়েছে। এক্ষুনি আমরা নামবো। নামার আগেই ওরা এখান থেকে সমস্তটা বলে দেয় বোটটা কোথায় থাকবে, কতক্ষণের মধ্যে আমাদেরকে আবার ব্যাক করতে হবে। আর না হলে বারবার করে ওরা বলে দেয় বোট কিন্তু তোমাদের ছেড়ে চলে যাবে, কারোর জন্য অপেক্ষা করা যাবে না। তাই জন্য টাইমের ব্যাপারে ভীষণ পাংচুয়াল থাকতে হবে। আমাদের প্রথম গন্তব্যে আমাদের এনে নামিয়ে দিল আর হাতে সময় দিয়ে দিল মাত্র ৩০ মিনিট। ৩০ মিনিটের মধ্যে ঘুরতে হবে, যেতে হবে, ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, সমস্ত কিছু করতে হবে। আর আমাদের এই প্রথম গন্তব্যের নাম ছিল প্রানাং কেভ বিচ। আর এখানে এসেই দেখো অনেকেই ক্লাইম্বিং করছে। তো তোমরাও যদি কেউ চাও এখানে এই ক্লাইম্বিং করতে পারো। আমাদের হাতে যেহেতু সময় একদমই কম ছিল, তাই জন্য তো আমরা এইসবের ঝঞ্ঝায় যাইনি, সোজা আমরা একদম মেইন যে বিচটা দেখার উদ্দেশ্যে নেমেছি, তো সেই পথে রওনা দিলাম। তো এই পথ দিয়ে হেঁটে আমাদের এখন যেতে হবে। এইখান দিয়ে আমাদের ওই বোটেই বলে দিল রাস্তা। আইল্যান্ডে চলে এসেছি, সবাই যে যার মতো বেরিয়ে ছাড়াও আমাদের এই বেল্টগুলো দিয়েছে, এগুলো আমাদের চিনল বোটে। এই আমাদের বোটে দাঁড়া 11টা বাজে, 11টার মধ্যে ফিরতে হবে। 11টার মধ্যে ফিরতে হবে। এখন প্রায় 10:30টা বাজে চললো। কতক্ষণ ঘুরবো, কতক্ষণ কি করবো জানি না। দাঁড়া বাবা, তো তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি। এখন এই সরু জঙ্গলের সামনেটা দেখো, সামনেটা সরু জঙ্গলের মধ্যে দিয়ে বিচটায় যেতে হবে। তো আমরা যাচ্ছি, খুব এক্সাইটেড। আজকে থেকে সবে শুরু, এরপর এখনো পরপর আরো 4টে আইল্যান্ড বাকি আছে। প্রচুর প্রচুর টুরিস্ট আছে, এটা একদম পিক সিজন। আর এই যে গুহার মতন দেখতে পাচ্ছ, এখান দিয়ে একদম পাশ দিয়েই সরু রাস্তা করা রয়েছে। আমাদের ওখান থেকেই বলে দেওয়া হলো যে যেই রাস্তা আছে এটা ধরে সোজা গেলেই আমরা ওই বিচটা দেখতে পারবো। তো সবার পেছন পেছন আমরাও হাঁটতে থাকলাম। আর এই যে যে গুহার মতন রয়েছে, এই কারণেই কিন্তু এই বিচটার নাম হয়েছে প্রানাং কেভ বিচ। এই রাস্তা ধরে যাওয়ার পথে মাঝখানে কিন্তু একটা টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, তো তোমরা যদি চাও ওখানে একটু ফ্রেশ হয়ে নিতে পারো। ওই রাস্তা ধরেই সোজা আস্তে আস্তে দেখো আমরা ফাইনালি এই জায়গাটায় চলে এসেছি। কি অপূর্ব সুন্দর লাগছে চারপাশটা, জাস্ট একবার দেখো। ভাষায় প্রকাশ করার মতো নয় এখানকার এত সৌন্দর্য। তো আমরা তো এসেই প্রথমে মা মেয়ে দেখো রিলস করতে ব্যস্ত হয়ে গেছি, কারণ হাতের টাইম একদমই কম। তার মধ্যেই সমস্তটা আমাদের কমপ্লিট করতেই হবে। আমরা মন ভরে এই জায়গাটা একদম উপভোগ করলাম। তারপর ছবি, ভিডিও, রিলস সমস্তটাই করলাম। এবার আস্তে আস্তে আমাদের ফেরার পালা। ছেড়ে তো যেতে ইচ্ছে করছে না একদমই, কিন্তু আমাদের যেতেই হবে, কারণ এর পরেও আরো সুন্দর সুন্দর বিচ আমাদের জন্য অপেক্ষা করছে। ছিল 11টা, আমরা একদম ডট 11টায় চলে এসেছি বোটের সামনে। সামনে এসো। ফার্স্ট আইল্যান্ডটা দেখলাম, মন প্রাণ সব জুড়িয়ে গেল। হ্যাঁ, হিরো হিরোইন, চলো ভিডিও ভিডিও চলো। ফেরার সময় বোটের কাছে অনেকটাই জল বেড়ে গিয়েছিল দেখো, তার মধ্যে দিয়ে আমরা বোটে ফিরলাম একদম টাইম মতন। তো আমরা পৌঁছে গেছিলাম। আর তারপরেই আমাদের স্নরকেলিং আর সুইমিং এর জন্য একটা জায়গায় আমাদের বোট থামানো হলো, যেখানে প্রপারলি একদম সুইমিং বা স্নরকেলিংই হয়। ওখানে 4-5টা নেট দিয়ে ঘেরাও করা আছে, যাতে অন্যান্য কোনো সামুদ্রিক প্রাণীর ভয় না থাকে। আর এই যে আমাদের বোটে ইনি ছিল, তো আমাদের প্রপারলি একদম বলে দিচ্ছে কি করে এটা পড়তে হবে, এটা পরে স্নরকেলিং করতে হবে। আচ্ছা, এখানে একটা আইল্যান্ডে দাঁড় করিয়েছে, যেখানে হচ্ছে সবাই সুইমিং করছে, বাট আমরা মামের জন্য আমরা নামবো না, কারণ আমরা নামলেই মামও বিরক্ত করবে। এই যে সবাই নেমেছে এখানে সুইমিং করার জন্য। প্রথম দিন আমরা নামিনি, ভেবেছিলাম যে না থাকি, সমুদ্রের জলে নামলে মেয়ের শরীর খারাপ করবে বা কিছু, কিন্তু সবাইকে দেখে আমরা আর কন্ট্রোল করতে পারছিলাম না, তাই ঠিক করলাম পরের বার যেখানে বোট দাঁড় করাবে সুইমিং বা স্নরকেলিং এর জন্য আমরা নিশ্চয়ই সেটা করব। সমস্ত অ্যাক্টিভিটি এখানে হয়ে যাওয়ার পর বোট আমাদের আবার নিয়ে এলো আমাদের সেকেন্ড লোকেশন, পোডা আইল্যান্ড। এটাও অসম্ভব সুন্দর ছিল আইল্যান্ডটা। সত্যি কথা বলতে এখনো পর্যন্ত যেই জায়গা দিয়ে আসলাম, সেখানে যেদিকেই তাকাচ্ছি সেদিক থেকেই চোখ ফেরানো যাচ্ছে না। আমি কিন্তু অলওয়েজ পাহাড় প্রেমী ছিলাম, কিন্তু এই জায়গায় আসার পর আমি কিন্তু সমুদ্র প্রেমীও হয়ে গেছি। এখানে আসার পরেই সাথে সাথেই তো আমি ঠিক করে ফেলেছি যে এখানে আবারও আসবো, আর যদি পারি বারবার আসবো। ওফ, কি অপূর্ব লাগছে। এখান দিয়ে একটা দৃশ্য দেখাচ্ছি দেখো, মানে দূরের জলটা নীল হাফ জল, আর হাফ জল এরকম স্কাই ব্লু।
উফ, মানে এত অসাধারণ লাগছে, এত অপূর্ব দৃশ্য, মানে ধারণার বাইরে। এই যে পোডা আইল্যান্ড, মুখের ভাষা হারিয়ে ফেলছি, বারবার কতবার অপূর্ব অসাধারণ ছাড়া আর কি বা বলতে পারি। চলো এবার তোমাদের পুরোটা ঘুরে দেখাই। এই আইল্যান্ডেই আমাদের মানে লাঞ্চের জন্য ব্যবস্থা করা আছে, এখানেই আমাদের লাঞ্চ করব। কিন্তু এখন খিদে পাইনি একটু, কারণ হোটেলে তো ভর্তি ব্রেকফাস্ট করেছি সবে একদম পেট ভরে, তাই জন্য খিদে সেরকম পাইনি। এখানে এই যে সব বসে আছে, দেখো কি সুন্দর অপূর্ব সময় কাটাচ্ছে। এই দারুণ আইল্যান্ডের লাগছে। ভেতরে এসে তো মনটা একদম ঠান্ডা হয়ে গেল। চারপাশটা দেখো কত সুন্দর। এটার নাম তোমরা দেখতে পেলে পোডা আইল্যান্ড। চারপাশটা ভালো করে ঘুরে দেখার আগেই দেখতে পাচ্ছি, তার আগেই আমাদের লাঞ্চ রেডি। আর আমারও ডাক চলে এসেছে পেছন থেকে, তো চলো আগে দেখা যাক কি আছে। এই যে আমাদের এখানে আজকের এই লাঞ্চের ব্যবস্থা আছে, আমাদের বাঙালিদের এসব দেখে আমাদের বাঙালিদের সত্যি কথা, কোথাও ঘুরতে গেলে আমরা একদম ঝালে ঝোলে সুন্দর করে খেতে অভ্যস্ত। আমাদের মতন চিকেন, ভেজিটেবল, রাইস সবই পাবে, কিন্তু ওদের মতন করে রান্না, মানে আমাদের যেমন সাদা ঝরঝরে ভাত, ওদের রাইসটা একটু স্টিকি হয়। ভেজিটেবলটা একদম হালকা করে সটে করা রয়েছে, চিকেনটাও তাই হালকা করে একদম গ্রেভি করা রয়েছে। আমরা যেমন কষিয়ে চিকেন খাওয়ার অভ্যস্ত। আর তারপরে এরকম করে একটা চিকেনের লেগ পিস ফ্রাইও দিচ্ছিল। তো এখানে বাফেটের মতনই রেখেছিল, যে যার মতন সবাই আমরা এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। এই ধরনের এইখানকার খাবারগুলো কিন্তু আমার হাসবেন্ডের ভীষণ পছন্দ হয়েছে। ও যেহেতু এরকম হালকা হালকা খাবার খেতে পছন্দ করে, তাই ওর আবার খুব ভালো লেগেছে। তো এই যে আমাদের লাঞ্চ, এটা হচ্ছে প্রত্যেকটা ট্রিপেই যেখান থেকেই আসো, মানে যেই বোটের সাথে আসো, এই লাঞ্চটা ইনক্লুড থাকে। এরম টাইপেরই কিছু দেয়, ভেজিটেবল, একটু স্টিকি রাইস, চিকেন, এরকম একটা চিকেনের লেগ পিস মতন দিয়েছে। তো আমাদের বাঙালিদের স্পেশালি এইসব জিনিস, আমার হাত দিয়ে খাওটা, হাত দিয়ে। হাত দিয়ে খাও, ওটা হাত দিয়ে খাও। তো আমাদের ইন্ডিয়ানদের এই লাঞ্চটা সেভাবে পছন্দ হবে না, কিন্তু তবুও খাওয়া যাচ্ছে, চলে যাচ্ছে মোটামুটি চালিয়ে দেওয়ার মতো। এখানে এর থেকে ভালো খাবার আর পাওয়া যাবে না। লাঞ্চ শেষে আমরা চারপাশটা একটু ঘুরে দেখলাম। এটা বিরাট বড় একটা আইল্যান্ড। দেখো চারপাশে একদম সমস্ত কিছু সুন্দর করে সাজানো আছে, আর এখানে প্রচুর খাবারের দোকানও রয়েছে। আর এখানে ওয়াশরুম থেকে কেউ যদি চায় স্নান করারও এখানে ব্যবস্থা রয়েছে, সবই পেইড। পোডা আইল্যান্ডের আগে আমাদের যেখানে স্নরকেলিং বা সুইমিং এর জন্য দাঁড় করিয়েছিল, সেখানে যারা ওই অ্যাক্টিভিটি গুলো করেছিল তারা এই আইল্যান্ডে এসে স্নান করে নিয়েছে বা চেঞ্জ করে নিয়েছে, সেই ব্যবস্থা কিন্তু এই আইল্যান্ডে রয়েছে। তোমরাও যারা এই ধরনের অ্যাক্টিভিটি করতে চাও তারা কিন্তু নিশ্চিন্তে করতে পারো, কারণ এখানে সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধাই হবে না। এখানে চারপাশে যে প্রচুর লোকজন দেখতে পাচ্ছ, তারা বেশিরভাগটাই ফরেনার। তারা কিন্তু আমাদের মতন এরকম ওই 1 উইকের জন্য আসে না, তারা পুরো গোটা মাসের জন্য আসে। আর এক একটা আইল্যান্ডে ঘন্টা পর ঘন্টা ওরা নিশ্চিন্তে কাটিয়ে দেয়। কেমন লাগছে চারপাশ? অসাধারণ। একদম অসাধারণ। ও যখন নিয়েছিল ওই নিয়ে ছোট ছিল। এই গামছা মাথা দিয়ে ওই জন্য আমি আর কিছু বলছি না। ঠান্ডা কিন্তু যাই বলো। ভাল লাগছে তোমার এখানে? হ্যাঁ, আসো না সবাই এখানে বসে বসে আমরা বড়রা তো এখানে এসে চারপাশটা দেখে ঘুরে ফটো তোলাতে ব্যস্ত, কিন্তু মাম এখানে সাদা বালি পেয়ে ও খেলতে ব্যস্ত। এত সুন্দর বালি, এই জন্য ওর খেলতে ভীষণ ভালো লাগছে। আমি আর বিশেষ একটা বারণ করিনি, ওকে ওর মতনই খেলতে দিয়েছিলাম। এবার এই আইল্যান্ডের জন্য আমাদের টাইম ওভার। তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট আইল্যান্ডের, সেটা হলো চিকেন আইল্যান্ড। সব আইল্যান্ডেই যেমন কিছুক্ষণ সময় স্টে করছে, চিকেন আইল্যান্ডে কিন্তু স্টে করা যাবে না, কারণ ওটা আমাদের দূর থেকেই দেখতে হবে। পোডা আইল্যান্ড ছেড়ে অবশেষে দেখো আমরা চিকেন আইল্যান্ডে চলে এসেছি। এটার নাম চিকেন আইল্যান্ড হয়েছে কারণ ওই যে পেছনে দেখতে পাচ্ছ একটু মাথাটা বাইরে বেরিয়ে আছে, সেটা চিকেনের মতন দেখতে বলেই এই আইল্যান্ডের নাম হয়েছে চিকেন আইল্যান্ড। এই চিকেন আইল্যান্ডে কিন্তু খুব বেশিক্ষণ স্টে করেনি, 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছে। আমরা একটু ফটো ভিডিও তুলেই আবার রওনা দিলাম আমাদের লাস্ট আইল্যান্ড টাব আইল্যান্ডের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দেখলাম যে এই বোটটাও আমাদের সাথে একই সাথে যাচ্ছে। দেখো পাশাপাশি দুটো বোট যখন একসাথে চলছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। দেখো বলতে বলতে আমরা নেক্সট আইল্যান্ডে চলে এলাম। এখানকার জলটা বাকি আইল্যান্ডগুলোর থেকেও যেন আরো বেশি চকচকে আর ক্লিয়ার। জলের ভেতরে যা ছিল সমস্ত একদম স্পষ্ট দেখা যাচ্ছিল।
আর এটা দেখো আমরা এখানে নেমেছি, এই দিকটায় জল, মাঝখানে এই টাব আইল্যান্ড, আর একটু পায়ে হেঁটে গেলেই আবার তুমি সমুদ্রের দেখা পাবে। মানে আমরা এখানে নেমে দুদিকেই সমুদ্র দেখতে পেলাম। চলো হেঁটে হেঁটে ওই দিকটায় গিয়ে দেখাই তোমাদের কেমন লাগছে। এই দেখো এই পাড়টা কত সুন্দর দেখতে। আমরা যখন গিয়েছিলাম মার্চে, তখন খুব বেশি গরম না থাকলেও রোদের মধ্যে ঘুরে বেড়াতে কিন্তু বেশ ভালোই কষ্ট হচ্ছিল। কিন্তু কিছু ফরেনাররা দেখো, ওরা একদম টানা ঘন্টার পর ঘন্টা এই রোদে একই রকম ভাবে শুয়ে শুয়ে রোদ হয়। কি অদ্ভুত তাই না? আর আমরা এদিকে এতগুলো আইল্যান্ডে ঘুরে ঘুরে রোদে কষ্টে শেষে একটা গাছের নিচে এসে বসলাম। আর এইখান থেকে পুরোটা দেখতে কি সুন্দর লাগছিল, তাই সঙ্গে সঙ্গে মোবাইল বন্দি করলাম। দেখো তোমাদেরও দেখাই, এই যে মাঝখানটা এই দ্বীপটা, আর দুপাশেই জল দেখতে পাচ্ছ। গাছের ছায়ার নিচে বসে এই রকম অপূর্ব দৃশ্য দেখা, আহা কি শান্তি। কিন্তু ঘড়ির কাঁটা বলছে এটাই আমাদের লাস্ট আইল্যান্ড, টাব আইল্যান্ড। এবার কিন্তু আবার আস্তে আস্তে আমাদের হোটেলের উদ্দেশ্যে ফিরে যাবার পালা। মন তো চাইছে এখানেই বসে থাকি, কিন্তু সময় বলছে আমাদের ফিরতে হবে। আজকের মতন ক্রাবির এই আইল্যান্ডগুলোকে টাটা বলে গুটি গুটি পায়ে আবার উঠলাম বোটে। এইবার সব শেষে আমাদের বোট যেখান থেকে পিক আপ করেছিল আবার সেখানে নিয়ে গিয়ে আমাদের ফিরিয়ে দেবে। সারাটা দিন এই ক্রাবির দ্বীপগুলোতে ভীষণ সুন্দর সময় কাটালাম, আর সাথে নিয়ে যাচ্ছি এক গুচ্ছ মেমোরি। যেতে যেতে মাঝে মাঝেই তো আমাদের বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস ফ্রুটস দিচ্ছিল, আর সব শেষে ছিল দেখো তরমুজ। আর আমাদের ইন্ডিয়ার লোক রয়েছে, একটু কিছু ঝামেলা হবে না তা তো হতে পারে না। ওরা প্রথমেই অনেকগুলো করে নিয়ে নিচ্ছিল, তাই উনি আবার বললো পেছনে অনেক লোক আছে, অল্প অল্প করে নিন, তো সবাই একটা দুটো করে নিন। এটা দেখে আমার ভীষণ হাসি পেয়ে গেল। তো যাই হোক, কোনো ব্যাপার না, একটা জার্নিতে ভালো মন্দ মিলিয়ে সমস্ত কিছুই থাকবে। আজকের 4 আইল্যান্ড ট্যুরটা এখানেই শেষ করছি। এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো।